মাশুক তোমায় ডাক দিয়াছে আয় রে ছুটে আয় জান্নাতের বাগিচা করছে চরমনের ময়দান মাশুক তোমায় ডাক দিয়াছে আয় রে ছুটে আয় জান্নাতের বাগিচা করছে চরমনের ময়দান সে বাগানের গাছের ডালে বৎসরে দুইবার ফল ফলে অগ্রহায়ণার ফাল্গুন মাসে অগ্রহায়ণার ফাল্গুন মাসে ফল পাকা পাওয়া যায় জান্নাতের বাগিচা করছে চরমনের ময়দান জান্নাতের বাগিচা করছে চরমনের ময়দান মাশুক তোমায় ডাক দিয়াছে আয় রে ছুটে আয় জান্নাতের বাগিচা করছে চরমনের ময়দান জান্নাতের বাগিচা করছে চরমনের ময়দান ওদের মালিক চরমনের ময়দানে আপনি আসছেন আপনাকে খোঁজার জন্য কত আশিক বান্দাদেরকে আমি নিজেই দেখেছি উজানির ময়দানে হাজির চরমনা ময়দানে হাজির হয়ে গেল ওইখানে জিজ্ঞাসাবাদ করিয়ে বসলাম রে ভাই এইখানে বহু জায়গায় কোনায় 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 হোটেলের ভরা আপনি হোটেল আছে হোটেলের মধ্যে খানা খাইনি তো চলে একটা ব্যাগের মধ্যে চিরা মুড়ি কেন আপনি রাইখা খান ডাক দিয়া কয় চরমনা ময়দানে আসছি তো আমি তো খানার জন্য আসি নাই আমি আসছি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে না পাওয়া পর্যন্ত এই চরমনার ময়দান থেকে যাব না উজানের ময়দান থেকে যাব না কারণ আমি আসছি তো আল্লাহকে রাজামন্দি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য এইখানে আমি খানার জন্য আসি নাই কারণ বান্দা বহু ডাকাতওয়ালারাও উজানের ময়দানে গিয়া চরমনার ময়দানে গিয়া খাস আল্লাহ ওয়ালা হয়ে গেছেন আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাশুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাশুক রে কোথায় গেলে
পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। কুরআনের বাগানে করলাম পিছানা, ইজ্জতেমার ময়দানে করলাম বিছানা। উজানির ওই ময়দানে করলাম বিছানা। তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে। তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে। পারবাবকে জানতে মনের বাসনা, পারবাবকে জানতে মনের ঠিকানা। তুমি আমার আল্লাহকে কই খুঁজো, আমার মালিক রে কই পাবার যুবক, আমার আল্লাহকে কই তালাশ করো। আল্লাহ বলেন তুই নিজের দিকে একটু তাকা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় তুই নিজের মধ্যে একটু খুঁজো, তুই খোঁজার পর আমি আল্লাহর ঘ্রাণ তুই পেয়ে যাবি। আমেরিকা যাওয়ার দরকার নাই রে যুবক, রাশিয়া যাওয়ার দরকার নাই, লন্ডন যাওয়ার দরকার নাই। তুই নিজের মধ্যে একটু তাকাই নেই, আল্লাহর পরিচয়টা পাবা। আমার এই 3.5 হাত বুঝিটা কে সুন্দর করে বানাইলো, এই সুন্দর গঠনটা কে আমাকে দিল রে বাবা। তুমি যা আজ আমার আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া আজ তুমি গুনাহের মধ্যে পুইরা ঘুরতেছো। ও বান্দা তুমি কি জানো, এই জমিনটা তো একটা পাকওয়ালা জমিন। ওয়াল্লাহু তো ফারশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ পাক বলেন এই জমিনটা তো আমি মালিক পরশ বিছাইয়া দিয়েছি, গুনাহ করার জন্য দেই নাই। আজ তুই কেন গুনাহ করতেছো, এ নাফরমানি কেন করতেছো? আজ আমি আল্লাহকে তুই কেন ভুইলা গেলি? এই জন্য বলেন যারা আমি আল্লাহকে চেষ্টা সাধনা করে আমি মালিককে পাওয়ার জন্য, যারা আমি আল্লাহকে খুঁজে আমি আল্লাহকে যারা তালাশ করার জন্য চেষ্টা মুজাহাদা নিয়ে আগায়, আমি তার মালিক আমার কুদরত এবং রহমত বান্দাদের দিকে দৌড়াতে থাকে আগায় নেওয়ার জন্য। আজ বান্দা সাহাবায়ে কেরাম আল্লাহকে খুঁজছেন, আল্লাহকে পাইছেন, আমার মালিকরে পেয়ে গেছেন। কেমন পাইছেন জানো ও বৃদ্ধ বাবা? আমার আল্লাহ তাআলাকে এমন পাওয়ার পাইছে সাহাবায়ে কেরাম যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপরে রাজি, আর সাহাবায়ে কেরাম আমার মালিকের উপর সন্তুষ্টি। সাহাবায়ে কেরামের সামনে গুনাহ তো করতেনই না, যদি অনিচ্ছাকৃত হইয়া যাইত গুনাহ সাহাবায়ে কেরাম তওবা করতে সঙ্গে সঙ্গে দেরি করত না রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবা, সাহাবায়ে কেরাম ওনাদের অন্তরে তাকওয়া আল্লাহ ছিল, আল্লাহর ভয় ছিল। সাহাবায়ে কেরাম
এমন পাওয়ারফুল সাহাবায়ে কেরাম আল্লাহর এমন মানা মানছেন, দুনিয়ার থেকে এমন ভাবে রাজি করাইয়া গেছেন আমার আল্লাহকে, যে সাহাবায়ে কেরাম আল্লাহকে এত রাজি করছেন যে বাঘ ওনাদের কথা শুনে বাঘ পাহারাদার হয়ে যায়। আমরা বাঘকে দেখলে বড় ভয় পাই, আর সাহাবায়ে কেরামদেরকে বাঘ দেখা মাত্র নত হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উনার খেলাফতকালে বিশাল বড় একটা সেটিয়াল ময়দান, হাতকে ডান হাতকে বালিশ বানাইয়া ঘুমায়। তদানীন্তন সময়ে রোম সম্রাট ডাক দেয়া কয় ওমরকে, মানুষ ওমরকে এত ভয় কেন পায়? এত ভয় পাওয়ার কি আছে ওমর? পিছনে সৈনিক লাগাইয়া দিল। দেখো ওমরের সঙ্গে কোনো বডিগার্ড আসেনি, সিকিউরিটি আসেনি। সৈনিক তদন্ত কইরা দেখে না না, ওমর একা চলে, কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই। রোম সম্রাট অর্ডার করে দিল যে ওমরের গর্দান আনতে পারবা, যে ওমরের গর্দান আমি রোম সম্রাটের সামনে হাজির করে দিতে পারবা, তাকে যথা সম্ভব পুরস্কার দেওয়া হবে। জল্লাদ হাজির হয়ে গেল, আমি পারবো, যাও ওমরের কাছে যাও, গর্দান নিয়ে আসো। যেহেতু সিকিউরিটি নাই, বডিগার্ড নাই, কেউ নাই, একা, কল্যাণতে সহজ হয়ে যাবে। এখন দৌড়ায় ওমর কই? ওমরকে একটু খোঁজা দরকার। তাকাইয়া দেখেন একটা সেটিয়াল ময়দানে ডান হাতকে বালিশ বানাইয়া ঘুমায়। জল্লাদ আইসা ও এখন ওমরের গর্দান কাটা বড় সহজ হয়ে যাবে। যখন এক পাও দুই পা সামনে আগায়, তাকাইয়া দেখতেছেন ওমর একা ঘুমায় না। শুধু তা না, জঙ্গলের জাতি একটা বাঘ ওমরকে পাহারাদারি করতেছে। কাকো বাদো আবো আতিশ বন্দান, বমানে তো জিন্দাবাহ মুর্দান। আমরা তো মুসলমানই হতে পারি নাই। আমি বড় মুফতি সাহেব, আমি বড় মাওলানা, হ্যাঁ ঠিকই মাওলানা হইতে পারছি, মুফতি হইতে পারছি, কিন্তু মুসলমান হইতে পারি নাই রে যুবক। আমি এখনো সব কিছু হইতে পারছি রে বাবা, কিন্তু মুসলমান হইতে পারি নাই। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, আইনানে খুদ বদসতে খাওজে দাদান, করবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহালো হম এক সাবুদে। আদমিয়ত লাহম শাহমো পুসতে নিস, আদমিয়ত জুজরে যাও এ দুসতে নিস।